কি খবর সবার? চলো অনেক দিন পর কুকিং ভিডিও। হ্যাঁ, আজকে ছিল উইকেন্ডে আর তোমাদের সাথে শেয়ার করব ল্যাম কারি। আসলে আমি বেসিক্যালি সব রান্না-বান্না সবাই করতে পারে। হয়তো বা কারো রান্নার ধরন এক এক রকম থাকে। তার জন্য তোমাদের সাথে একটা ছোট সিম্পল সা রেসিপি নিয়ে হাজির হলাম। আর এটা হচ্ছে আমার স্পেশাল বলবো কিনা জানি না। আমার রান্নার আসলে ভিন্নতা সবসময়ের জন্য চেঞ্জ হয়। আমি এক এক রকম এক এক ধরনের রান্না করি। তার জন্য আমার কোনো রান্নার সাথে কোনো রান্না মিল নেই। আর এটা হচ্ছে ল্যাম কারি, আসলে আমি আমার মতো করে করি, কারণ ল্যামের একটা তীক্ষ্ণ স্মেল আছে, যে কারণে তোমরা হয়তো বা মাটন যেরকম টেস্টি, ল্যামও টেস্টি হয় যদি রান্না করতে জানলে আসলে। তার মধ্যে আমি আমার মতো করে রান্না করছি, সব কিছুই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। আর তারপরে এটাকে আর ডেসক্রাইব করার কিছু নেই, শুধু গুঁড়া মশলাগুলো বলে দিচ্ছি। আমি হচ্ছে হলুদ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে চিকন জিরার গুঁড়া। এইগুলো দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আর আজকে রান্নাটা আমি প্রথম কষিয়ে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দেবো, কারণ এই রান্নাটা প্রেশার কুকারে না দিলে ভাই ল্যাম তো ল্যাম থাকবে না, শক্ত হলতে আমার গ্যাসের যে বিল উঠবে। তার জন্য আমাকে প্রেশার কুকারে মাস্ট বি দিতে হবে, কারণ এতটা ধৈর্য নিয়ে এমনিতেই দেরি হয়ে গেছে, ধৈর্য নিয়ে রান্না করার টাইম নেই। তার মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো দিলাম। আর সত্যি কথা বেসিকভাবে এতটা একদম মানে ভিডিও একদম এডিটিং আনকাট এই টাইপের ভিডিও আমি একটু কম করতে পারি। আমি আমার মতো করে এক হাতে ভিডিও করছি, দেখতে পাচ্ছ, আর এক হাত দিয়ে ঘষাঘষি মানে কি বলবো, ঘুটাঘুটি করতেছি আর কি। যাই হোক, ঘষাঘষি না। তারপরে এই যে আমার হাজব্যান্ড সুন্দর করে কেটে ধুয়ে রাখছে। আর আজকের ল্যাম্পটা আমার পুরাটাই সলিড ছিল, ম্যাক্সিমাম হাড্ডি বলতে গেলেই নাই। আর আমার হাজব্যান্ডও বলছে আজকে প্রচুর পরিমাণে সলিড মাংস। এই যে আস্তে আস্তে কষাচ্ছি, ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছ আমি জানি না। এটা কিন্তু আমি কোনো জল দেই নাই, অলরেডি এটা থেকে অনেকটাই জল বের হয়েছে। আর তোমাদের মতো লবণ টেস্ট করে দিয়ে নিবা। আর মানে কি বলবো, মশলার মধ্যে তো আগে গোটা মশলাগুলো দিয়েছিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, এতটুকুই। তারপর পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজেছি, সেটাও তোমরা দেখে নিয়েছো। তারপরে আমি আস্তে আস্তে করে মাংসটা পুরো জলটা কমে গেছে, এদিকে আলুগুলো ভাজতে দিছি, কারণ একটু আলু না হলে আমার হাজব্যান্ড আবার খেতে পারে না, তার আবার আলু লাগে, আমার ছেলে আবার আলু পছন্দ করে না। এই যে প্রেশার কুকারে দেওয়ার পরে আমি কিন্তু গরম পানি দিই নাই, সরাসরি ঠান্ডা পানি দিছি, যেটা সত্যি কথা। তারপরে আলু দিব, আলু দেওয়ার পরে হচ্ছে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি এটাকে সিটি দিয়ে সিদ্ধ করে নিব। আর তার মধ্যে আমার দুপুরের খাবার হচ্ছে ল্যাম কারি, এবং গতকালকে অল্প তরকারি ছিল, এটার সাথেই এটা চলে যাবে। এই হচ্ছে আমার শর্টকাট রেসিপি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর লাস্টে আমি এটাকে ট্রান্সফার করে আবার একটু ঝোলটা টানিয়ে নিয়েছি। আর ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। এই হচ্ছে ফাইনাল লুক। আর থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।